আজকে যেহেতু মঙ্গলবার, তাই বাড়িতে সমস্ত কিছু নিরামিষই তৈরি করছি। বহু বছর আগে আমি এই মঙ্গলবার করে সেই ওই যে হনুমানজির পুজো শুরু করেছিলাম। মানে একটু বাচালি পড়তাম আর একটু মিষ্টি নিয়ে এসে ঠাকুরকে দিতাম। তখন অনেকের কাছ থেকেই শুনেছি নাকি হনুমানজি একদম পছন্দ করে না যে কোনো মেয়ে মানুষ তাকে পুজো করুক। তারপরের থেকে আমি নিজে পুজো করা ছেড়ে দিয়েছি, আর বাড়িতে যেহেতু আমার দাদা পুজো করে, তাই মঙ্গলবার করে নিরামিষই খাওয়া হতো। কিন্তু আমি কোনোদিনও কিন্তু হনুমানজির পূজা আর করি। তখন যে পাঁচালি পড়তাম সেটা থেকে বেশ অনেকটাই এখন মুখস্থ আছে। মাঝে মাঝে একটু গুনগুন করে বলি, কিন্তু সেই আগের মতন পুজোটা এখন আমি করি। আর এখন যেহেতু আমি পুজো করি না, তাই আমি নিরামিষও কিছু খাই না মঙ্গলবার করে। বেশ 1-2 মাস হলো মনটা খুব ইচ্ছে করছে যে মঙ্গলবার করে নিরামিষই বানাবো। তাই মোটামুটি ধরে নাও 1 মাস হলো আমি মঙ্গলবার করে নিরামিষই তৈরি করছি। যখন আমরা বাইরে যাই তখন তো আর নিরামিষ খাওয়া হয় না, তাই বাড়িতে থাকলেই সেই নিরামিষটা খাই। এখন সবার কাছ থেকে শুনি যে মেয়েরাও নাকি ঠাকুরের পুজো করে, এই ঠাকুরকে ফুল মিষ্টি দিয়ে পুজো দেয়। কিন্তু আমি জানি না আমাকে কে বলেছিল সেটা মনে নেই, আর সত্যি বলেছিল না মিথ্যে বলেছিল সেটাও আমি জানি না। সে আমাকে বলেছিল আর আমি সেটাই পালন করে যাচ্ছি এখনো পর্যন্ত। কিন্তু হ্যাঁ, এটাও ঠিক যে হনুমান জয়ন্তী যখন হয় তখন কিন্তু আমি মন্দিরে গিয়ে ফুল মিষ্টি দিয়ে পুজো দিই। সেটা আমার ভীষণ ইচ্ছে করে করতে, তাই আমি করিও সেটা। আর নিরামিষ বলতে আমার বাড়িতে আমরা একটু পনিরটাই বেশি বুঝি। তাই আমি তৈরি করেছিলাম সর্ষে শাক ভাজা আলু দিয়ে, তার সাথে নিরামিষভাবে একদম পনিরের একটা সবজি, আর তার সাথে করছি আজকে কাশ্মীরি আলুর দম। বেশ অনেক দিন পর কাশ্মীরি আলুর দম তৈরি করছি। আসলে আমার কর্তামশাই ভীষণ পছন্দ করে এই খাবারটা খেতে, তাই তাকেও তো অফিসে দিতে লাগবে। তাই সকালবেলা উঠে একবারে তৈরি করলাম, আমাদেরও হয়ে যাবে, তার অফিসের জন্যও হয়ে যাবে। পনিরটা একদম সাধারণভাবে করেছি। ওই আলু আর মটরশুঁটি দিয়েছি, আর বাটা মশলার মধ্যে সেই বেশ খানিকটা লঙ্কা, আদা, ধনে গুঁড়ো আর তার সাথে টমেটো দিয়েছি। পনিরটা যেরকমভাবে আমরা সাধারণভাবে বাড়িতে বানাই সেরকমই তৈরি করেছি। আর সেই কাশ্মীরি আলুর দমের না, এটা হচ্ছে ছোট আলুটা, নতুন যে আলুটা উঠেছে সেই আলুটা এনেছিলাম জানো। তাই ভাবলাম কর্তামশাইয়ের জন্য এই আলুর দমেরই কাশ্মীরি আলুর দমটা বানিয়ে। এই কাশ্মীরি আলুর দমে মেন উপকরণ হচ্ছে আদা, মৌরি, লঙ্কা, টমেটো বাটা, যেটা তোমাকে দিতেই হবে। তারপরে সেকেন্ড মশলাটা হচ্ছে দই, দুধ, তার সাথে কাজু বাদাম, চারমগজ বা ধরে নাও হলো কিশমিশ। আর থার্ড যেটা মশলাটা পড়বে সেটা হচ্ছে মৌরি গুঁড়ো। এই কটা জিনিস কিন্তু দিতেই হবে। আমি অন্য একটা সময় বড় ব্লগে শেয়ার করব গোটা রেসিপিটা।